আমাদের বাংলাদেশে হাটহাজারী মাদ্রাসা একজন উস্তাদ ছিলেন, বাবা হুজুর না, মুমতাজুল করিম, যাকে সবাই বাবা হুজুর নামে চিনতেন। 2016 সনে বাবা হুজুর বলতেছেন, আজকের থেকে 50 বছর আগে আমি একবার রায়বেন মার্কাজে বসা ছিলাম। তখন মদিনা শরীফের জিম্মাদার ছিলেন সাঈদ আহমদ খান রহমতুল্লাহি আলাইহ। উনি রায়বেন মার্কাজে বয়ানের মধ্যে বলতেছিলেন, এই দাওয়াতের মেহনতকে আল্লাহ জমিনের মধ্যে যেমন চালাইতেছেন, পানির উপরেও চালাইতেছেন, পানির নিচেও চালাইতেছেন, আসমানের উপরেও চালাইতেছেন। তো এই কথা শোনার পর আমার কাছে মনে হইল, প্রত্যেকে নিজ দলের একটু প্রশংসা করতে গিয়ে 2 লাইন বাড়ায় বলে ফেলায়। উনিও মনে হয় 2 লাইন বাড়ায় বলছেন যে আসমানে আবার দাওয়াতের মেহনত কেমনে চলে, পানির নিচে আবার কেমনে চলে, পানির উপরে আবার কেমনে চলে, এগুলি তো বাড়তি কথা, তো বাড়তি কথা। উনি বললেন একদিন। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমাদের উদ্দেশ্য ইউটিউবের মাধ্যমে দিন ছড়ানো নয়। ইউটিউব কখনো দিন ছড়ানোর মাধ্যম হতে পারে না। দিন তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যে পদ্ধতি ছিল সে পদ্ধতিতেই ছড়াবে। তাদের ভুখা থাকা, স্ত্রী সন্তান পরিবারকে ছেড়ে দূর দূরান্তে সফরের মাধ্যমে যেভাবে দিন ছড়িয়েছে সেভাবেই দিন এখন ছড়াবে। আমরা কিছু বয়ান আমাদের চ্যানেলে এই জন্য দেই যে আমাদের যেসব সাথী দেশের বাইরে থাকে তারা যেন আমাদের আকাবিদদের কণ্ঠ শুনতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াতের কাজের জন্য কবুল করুন। চলুন ভিডিওটি এবার শুরু করা যাক। আসমানে আবার দাওয়াতের মেহনত কেমনে চলে, পানির নিচে আবার কেমনে চলে, পানির উপরে আবার কেমনে চলে, এগুলি তো বাড়তি কথা, তো বাড়তি কথা। উনি বললেন একদিন আমি বিমানে যাচ্ছি, দেখলাম টুপি পাঞ্জাবি পাগড়ি পরা কয়েকজন লোক বিমানের সিটের মধ্যে কি জানি পড়তেছে। একজন পড়তেছে, সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। আমি সামনে গিয়ে আগায় দেখলাম তারা ফাজাইলে আমল কিতাব তালিম করতেছে। আমি তখন আল্লাহু আকবার বলে উঠলাম যে দাওয়াতের মেহনত এই 40,000 ফিট উপরে আসমানেও চলতেছে, কিন্তু পানির নিচে এইটা তো আর হইতে পারে না। আমার কাছে তখন মনে হইলে এই কথাটা বেশি বলছেন উনি। তখন 2017 সন উনি বললেন, গত বছর আমেরিকায় গেলাম, এক মসজিদে বসা কয়েকজন মেরিন ইঞ্জিনিয়ার আমার সাথে দেখা করতে আসলেন। ওনারা বলতেছেন যে হুজুর আলহামদুলিল্লাহ দাওয়াতের মেহনতের উসিলে আমরা মুসলমান হয়েছি। আমরা মেরিন ইঞ্জিনিয়ার, আমাদের পানির নিচে 6 মাস থাকতে হয় বছরে, 6 মাস। ওই পানির নিচে আমরা সাবমেরিনের ভিতরে নামাজের জন্য একটা নির্দিষ্ট জায়গা বানাইছি। ওইখানে আমরা 5 ওয়াক্ত নামাজ আজান দিয়ে জামাতের সাথে পড়ি। ওইখানে আমরা গাস্ত করি, ওইখানে আমরা ফাজাইলে আমল এবং মুনতাকাব হাদিসের তালিমও করি। উনি তখন বলেন আল্লাহু আকবার, পানির নিচের ভিতরেও যদি দাওয়াতের মেহনত চলে থাকে, তাহলে পানির উপরের জাহাজে যে চলে এইটা আমার আর তাহকিক করার দরকার নাই। তাইলে তো সাঈদ আহমদ খান সাহেব রহমতুল্লাহি আলাইহি এক শব্দ বাড়তি বলেন নাই। আজকে দাওয়াতের মেহনতের এই শিকড় আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ।